হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফার্স্ট শো আমার চ্যানেলে। এটা কোনো কুকিং শো নয়, জাস্ট আমার ভালো লাগার ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আজকে আমি বিকালে নাস্তা বানাচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই বলতে পারেন আপনারা। আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়েছি, যেটা আমি ফ্রাই করব। সো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ফার্স্ট আমি যা নিয়েছি ওটা হচ্ছে চিকেন ব্রেস্ট পিস থেকে আমি কেটে নিয়েছি। আপনারা দেখেন, এই যে এভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর জিরা। জিরা ভাজা জিরাটা না, এটা হচ্ছে ভাজা ছাড়া যে জিরাটা সেটা। আর আছে ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ আর ব্ল্যাক পেপার মানে ফার্স্ট আমি মরিচ নিয়ে নিচ্ছি, হলুদ, সব আমি নিজের আন্দাজ মতো দিচ্ছি, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো, লবণ অ্যান্ড ব্ল্যাক পেপার। এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন দুইটা একসাথে পেস্ট করা আছে। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করব ম্যারিনেট মশলাটা ভিতরে ঢোকার জন্য। তারপরে আমরা মেন রেসিপিতে চলে যাব। সো 1 ঘন্টা পরে ফিরছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটা ডিম মিক্স করব, তারপরে এটাকে আমরা ফ্রাই করব। ডিমটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নিব। ডিমটাকে আমি মিক্স করে ফেলেছি। এখন আমরা যেটা দিয়ে ভাজবো সেটা রেডি করছি। আমি এখানে নিয়েছি ময়দা, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো, লবণ আর কর্নফ্লাওয়ার আর ব্ল্যাক পেপার। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব সবগুলোকে একসাথে। আমি এটা মিক্স করে ফেলেছি। এখন আমি প্রত্যেকটাকে এই ময়দাটার সাথে মাখিয়ে আলাদা করে নিচ্ছি, তাহলে আমার ভাজার জন্য ইজি হবে। এভাবে করে প্রত্যেকটাকে আমি করে নিচ্ছি। আমার সবগুলোতে ময়দার মিক্সটা মাখানো হয়ে গেছে। সো এখন আমরা ফ্রাইতে চলে যাচ্ছি। এগুলিকে এখন আমরা ফ্রাই করে নিব। আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা গরম করে নিব। অয়েলটা গরম হয়ে গেলেই আমি ওটাকে ছেড়ে দিব অয়েলের মধ্যে। অয়েলটা গরম হয়ে গেছে। সো এখন আমরা একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি।
এখন এটাকে আমরা ফ্রাই করে নিচ্ছি, এটাকে আমরা লাল লাল করে ভেজে নিব। একটু হালকা আছে ভাজাটাই ভালো, বিকজ এটা কাঁচা যেহেতু একটু হালকা আছে, অনেক হাই হিটে না দেওয়াই ভালো। আমি হালকার মধ্যে মাঝারি যে আঁচটা সেটার মধ্যে রেখেছি। আমি প্রত্যেকটাকে উল্টিয়ে নিচ্ছি। এটাকে আমি রেড বাদামি কালারের করে ভেজে নিব। ফ্রাই হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠে পরিবেশন করব। সো ফাইনালি আমাদের চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। সো আপনারা বাসায় ট্রাই করবেন, এটা বাচ্চাদের বড়দের সবার জন্যই বিকালের নাস্তা হিসেবে কাজে দিবে। সো আপনারা ট্রাই করবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ভিডিওটা একাই করছি, সাথে একাই সব কাজ করতে হচ্ছে, তাই উল্টাপাল্টা হতে পারে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আরও যাতে আমি নতুন নতুন এক একটা ভিডিও দিতে পারি তার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট করবেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।